মাইনক্রাফটে এর আগের দিন মানে পার্ট 9-এ আমাদের ভিলেজে অ্যাটাক করেছিল পিলেজার্সরা। অ্যাটাক করে অনেক ভিলেজার্স, তারপরে অনেক ফার্মারদের মেরে ফেলেছিল, অনেক খারাপভাবে অ্যাটাক করেছিল, রেড করেছিল। আমরা তাদেরকে হারিয়েছিলাম, কিন্তু তারা তাও আমাদের অনেক ক্ষতি করেছিল। যারা যারা পার্ট 9 দেখেছো তারা জানো পিলেজার্সদের উপরে আমাদের এখনো কতটা রাগ আছে। আমাদের ভিলেজকে ভাই জ্বলিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে গেছিল পিলেজার্সরা, কিন্তু তার প্রতিশোধ নেব আজকে ভাই। আজকে আমরা নিব পিলেজার্সকে মেরে আমাদের সেই বদলা। আর আজকে সেই দিন ভাই, আজকে হচ্ছে মাইনক্রাফট পার্ট 10। লেটস গো, শুরু করা যাক আজকের গেম। আর এখন দেখতে পাচ্ছ আমি কোথায় আছি, একটা বরফের দেশে। আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি বরফের দেশে, আর এখানে এসে আমি পেয়েছি মাইনক্রাফট পিলেজার আউটপোস্ট। দেখতে পাচ্ছ ওপর দিকে, ওই দেখো পিলেজারের পতাকা লাগানো আছে ওপরে। এই জিনিসটা খুঁজতে আমার অনেক টাইম লেগে গেছে। এই দেখো, এটা হচ্ছে পিলেজার আউটপোস্ট। আজকে এদেরকে ধ্বংস করে আমরা মানে রিভেঞ্জ নিব, বদলা নিব ভাই। আজকে প্রতিশোধ নেওয়ার দিন। কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এখানে একটা বেড রেখেছি, যেমনটা দেখতে পাচ্ছ। আর আমার নিচে অনেকটা খাদ আছে দেখো। ওকে, তো যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি বাড়ি থেকে সব প্রিপারেশন নিয়ে এসেছি। কম্পাস নিয়ে এসেছি যাতে আমরা বাড়ি খুঁজে পাই। কয়লা ফয়লা যা আমি পেয়েছি আস্তে আস্তে ওগুলো নিয়েছি, আস্তে আস্তে ফ্লিন্ট পেয়েছি। তো এখন আমরা যেটা করব, এখান থেকে একটা গাছ কাটবো। গাছ কেটে আমরা বানাবো একটা ক্রাফটিং টেবিল। আর ক্রাফটিং টেবিল বানিয়ে আমি বানাবো ফ্লিন্ট অ্যান্ড স্টিল। কারণ ফ্লিন্ট অ্যান্ড স্টিল হচ্ছে মাইনক্রাফটের দেশলাই, যেটা দিয়ে আগুন ধরানো যায়। তারপরে আমি ওদের বেসে আগুন ধরাবো ভাই। আমাকে অ্যাটাক করা ভাই, আমাদের বেসে গিয়ে অ্যাটাক করেছে, ওদের সাহস কত। তো এখন আমি যেটা করব, একটা বানাবো আমরা ক্রাফটিং টেবিল। আর ক্রাফটিং বানাতে তোমরা জানো কতটা ইজি। ক্রাফটিং টেবিল বানিয়ে নিয়েছি। আর এখানে আমাকে বানাতে হবে ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিলের মধ্যে বানাতে হবে ফ্লিন্ট অ্যান্ড স্টিল। ও, তার জন্য তো আয়রনও লাগবে ভাই। আমার কাছে তো আয়রনই নেই। এখন আমাকে আশেপাশে না একটু আয়রনও খুঁজতে হবে, কিন্তু এই জায়গায় আমি কোথায় আয়রন পাবো? এখানটা কি আমরা আয়রন পাবো? দেখো সামনে একটা পাহাড় টাইপের আছে, এখানে গেলে হয়তো আমি আয়রন পেতে পারি। কিন্তু ভাই পিলেজার আছে, মানে আউটপোস্টের আশেপাশে পিলেজার্সরাও আছে। এরা না এখানে পাহারা দেয়। তো আমাকে না ফটাফট একটা উনুন বানাতে হবে, ফার্নেন্স, যেখানে আমি মেল্ট করব আমাদের ইয়েকে, কি বলে, আয়রনকে। হ্যাঁ, আয়রনকে মেল্ট করতে হবে। তো একটা ফার্নেন্সও বানিয়ে নিই, ফটাফট একটা ফার্নেন্স বানিয়ে নিয়েছি, একটা চেস্ট বানিয়ে নিই। ওকে, তো যা যা জরুরি জিনিস আমরা এখানে বানিয়ে নিয়েছি ভাই। আর কোনো জিনিসের আমরা তোয়াক্কা করবো না এখন। এমন পিটাবো রে আমাদের ইয়েকে মারা ভাই, আমাদের ভিলেজে অ্যাটাক করে। তো যা যা দরকারি জিনিস আছে আমি চেস্টের মধ্যে আপাতত রেখে দিই, এগুলো একটু পরে অ্যাটাক করার সময় কাজে লাগবে। আমি সবাই তৈরি করে নিয়ে এসেছি একদম। এমন পিটাবো, দাঁড়া আমি পিলেজার্সকে আমি দেখাচ্ছি ভাই কার বেসে অ্যাটাক করেছে। তো আমি না যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে রেখে যাই, কিছু শুধু খাওয়ার আমার সাথে নিয়ে যাই ভাই। এই কয়টা খাওয়ার আমার সাথে নিয়ে যাই। তো এখন আমি যাব ওইখানটাতে। তার আগে আমি একটা রিসপন পয়েন্ট সেট করে দিই। এই বেডে আমার রিসপন হবে যদি আমি মরে যাই বাই চান্স। ওকে, তো এখন আমরা যাব ওইখানটাতে, এই পাহাড়টাতে। এখানে গেলে হয়তো আমরা পেতে পারি আয়রন। আয়রন তো আমাদের লাগবে স্টিল অ্যান্ড ফার্নেস, মানে স্টিল অ্যান্ড ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাতে। কি ভাই আমি বলছি ভাই, আমি মাইনক্রাফটের নুব না প্রো, আমি এখনো বুঝতে পারলাম না। চলো এখানে দেখো একটা মাছ। দেখো আমি বরফের দেশে চলে এসেছি, আইস বায়োমে চলে আসছে। আর এইদিকে যদি তোমরা দেখেছো একটা পোলার বিয়ারও আছে। আমি তো ভেবেছিলাম যে বাড়ি যাওয়ার সময় আমি পোলার বিয়ার না সাথে করে নিয়ে যাব। আর এখানে দেখো আমি দেখতে পাচ্ছি কয়লা আছে, তার মানে এখানে আয়রন আমরা পেতে পারি। চলো এর আশেপাশে একটু খুঁজে দেখি, এখানে আমরা পেতে পারি আয়রন। ভাই আজকের এপিসোড কিন্তু অনেক এপিক হবে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা যারা মাইনক্রাফট লাভার তারা অবশ্যই ভিডিওতে লাইক করে মাইনক্রাফটকে সাপোর্ট করবে, যাতে আমরা পার্ট 11 তাড়াতাড়ি আনতে পারি। পার্ট 11-এ আরও এপিক কিছু করবো। আজকে আগে পিলেজার্সকে মেরে আমি বদলাটা নিই। দাঁড়াও, প্রথমে আমাকে যেটা করতে হবে, কয়লা ফয়লা যা পাই আমি কালেক্ট করে নিই, কারণ এগুলো আমরা অনেক কাজে লাগবে। আমার কাছে কয়লা এমনিতেও নেই বেশি। কত কয়লা রে ভাই, অনেক কয়লা পেয়ে গেছি এখানটাতে আমরা। ওকে, দেখো এখানে কত কয়লা পেয়ে গেছি আমরা। এখন আমাকে এই সব জায়গায় না আশেপাশে খুঁজতে হবে যে এখানে আয়রন পাওয়া যায় কি না। যদি আয়রন পাওয়া যায় খুব ভালো, আর না পাওয়া গেলে ভাই আমি বানাতে পারবো না ফ্লিন্ট অ্যান্ড স্টিল। অনেক দুঃখের বিষয় এটা আমার কাছে, কারণ ফ্লিন্ট অ্যান্ড স্টিল না থাকলে তো আমি জ্বালাতে পারবো না পিলেজার আউটপোস্টকে। আর এখানে দেখো পোলার বিয়ারটা কত কিউট, এটাকে আমি বাড়ি নিয়ে যাবো পারলে। তার আগে চলো, রাত হয়ে যাচ্ছে, তার আগে আমি আয়রন খুঁজে নিই ভাই। আয়রন আমাকে খুঁজতেই হবে যে করেই হোক। ওকে, তো দুঃখের বিষয়টা হচ্ছে আমি আশেপাশে পুরোপুরি খুঁজে নিয়েছি, আমি কোথাও পাইনি আয়রন অর। এখানে দেখো কোথাও আয়রন অর নেই, এখানে শুধু কয়লা আছে কয়েকটা। আয়রন তো আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, আমাকে মনে হচ্ছে
ফ্লিন্ট অ্যান্ড স্টিল ছাড়াই অ্যাটাক করতে হবে। আমি আগুন জ্বালাতে পারবো না ওদের বেসে, কিন্তু কোনো ব্যাপার না ভাই, হারাতে তো পারবো, এমনিতেই হারিয়ে দেবো। চলো ভাই, কিন্তু একটা ভাবে পাওয়া যেতে পারে। আমি যদি এখানে মাইনিং করি, একটু বেশি মাইনিং করতে হবে না, এখানে তো একটু মাইনিং করি, তাহলে না আমি ফ্লিন্ট অ্যান্ড স্টিল পেয়ে যেতে পারি হয়তো। তো আমি চলো একটু ট্রাই করে দেখি, পেতেও তো পারি, যদি পেয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি না পাই তাহলে ভাই এমনি অ্যাটাক করতে হবে ভাই। চলো আশা করি পেয়ে যাবো আমরা। ওকে, দেখো এখানে আমি মাইনিং করতে করতে কোনো একটা গুহার মধ্যে ঢুকে গেছি। সামনে একটা কে বাঁচার নিচে আমি স্কেলেটনের আওয়াজ পাচ্ছি, কিন্তু আমরা না আয়রন পেয়ে গেছি ফাইনালি 3-4টা। ও ভাই, অনেকগুলো আয়রন আছে তো এখানে, কয়েকটা আয়রন পেয়েছি, ভালোই কয়েকটা আয়রন পেয়ে গেছি আমরা এখানে। তো সবগুলো আমি আয়রন কালেক্ট করে নিয়ে উপরে যাই, আর এখানে দেখো একটা কেবের মধ্যে চলে এসেছি। এটা কীরকম কেবে আমার আপাতত কোনো যাওয়ার ইচ্ছা নেই, এখন আমরা উঠে যাবো উপর দিকে। দেখো কত দূর ঘুরে চলে এসেছি আমি। ওকে দেখো 7টা আয়রন পেয়েছি, 7টা আয়রন দিয়ে তো ওদের মেরে আমি ভূত বানিয়ে দেবো, জীবনে আর আমার বেশি অ্যাটাক করতে আসবে না ভাই। চলো এখন আমি যেটা করব, ফটাফট উপরে যাব, আর আমি এখন পুরোপুরি প্রিপেয়ার হব ওদের মারার জন্য। লেটস গো ভাই, চলো যাওয়া যাক এবার। অনেক বড় যুদ্ধ হতে চলেছে, লাইক করে দিও অবশ্যই তোমরা যারা যুদ্ধ দেখতে চাও। আর এখন প্লেজার ভার্সেস শখের গেমার হবে। লেটস গো ওপরে চলো ভাই। এখানে কত কিছু আছে আরও, দেখো এখানে কপারও আছে। কপার আমি আর নিব না, তো কপার দিয়ে আমি কি করব। চলো এখন আমরা চলে এসেছি ওপরে। এখান থেকে আমি এখন যাব ওইখানটাতে যেখানে প্লেজার আউটপোস্টটা আছে। তারপরে ভাই দেখতে থাকো তোমরা কি করি আমি। ওদের ভিলেজে গিয়ে যদি আগুন না ধরিয়ে দিয়েছি, আমার ভিলেজে গিয়ে অ্যাটাক করা ভাই। দাঁড়াও, এখানে গিয়ে আমি ওদের আগে আগুন ধরিয়ে দিই। তার আগে না, রাত হয়ে গেছে, আমি এখন ঘুমাতে হবে। আর আমি না একটা কাজ করি, এখানে না আয়রনগুলোকে রেখে দিই রান্না হওয়ার জন্য, মানে মেল্ট হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি খুঁজতে কতগুলো কোল পেয়েছি, 64টা ভাই, কতগুলো কোল পেয়ে গেছি। তার বাদ বাকি যেগুলো জিনিস আছে এগুলো আমি এখানেই রেখে যাই, আপাতত আমার লাগবে না, নিয়ে যেতে হবে না। আর যেগুলো যুদ্ধের জিনিস, যেমন ক্রস বো, তারপরে হচ্ছে বো, তারপরে শর্ট, এগুলো আমি নিয়ে যাব ভাই, কারণ এগুলো দিয়ে এমন পিটাবো ওই প্লেজার্সকে, জীবন ভরে আমাকে মনে রাখবে ভাই। কোথায় মারছি আমি, পাগল হয়ে গেছি নাকি? ক্রসবো রিলোড করতে হবে। ওকে ভাই, চলো আমি তো পুরোপুরি রেডি। একটু খাওয়া দাওয়া করে নাও, চাঁদ নিচে নামছে, আমি তো অনেক এক্সাইটেড ওকে মারার জন্য, কিন্তু দেখি রান্না হচ্ছে নাকি। ওকে, তো আয়রন গড রেডি হয়ে গেছে। এইবার আমি যেটা করব, ক্রাফটিং টেবিলে রাখতে হবে হচ্ছে একটা ফ্লিন্ট আর একটা হচ্ছে স্টিল। তো আমার হয়ে গেছে একটা ফ্লিন্ট অ্যান্ড স্টিল রেডি, এটা দিয়ে আমি যেখানে সেখানে আগুন লাগাতে পারবো। ওকে ভাই চলো, এইবার চলো আমি ঘুমিয়ে নেই একটু, ঘুম থেকে উঠে যুদ্ধ শুরু হবে ভাই, মহাযুদ্ধ। ওকে, গুড নাইট। ফাইনালি এখন আমি যখন ঘুম থেকে উঠবো না, তোমরা দেখতে পাবে শুধু কি করি আমি ওদের। ওকে, তো সকালে হয়ে গেছে, আর আমাদের আয়রন কয়টা হয়েছে, আয়রন সবগুলো রান্না হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক ওদের মারার জন্য। আমি রিসপন পয়েন্ট তো সেট হয়ে গেছে না, ওকে কোনো ব্যাপার না। আর্মার টার্মার যা আছে সব কিছু পরে আছি, আপাতত কোনো চাপ নেই। আমি না টর্চগুলো এখানে রেখে যাই, কারণ টর্চ নিয়ে যেয়ে আমি কি করব, আমি নিয়ে যাই আমার সাথে শিল্ড। হ্যাঁ, শিল্ড নিয়ে যাই, শিল্ড কাজে লাগবে। আর এতগুলো খাওয়ারও আমার সাথে নিয়ে যাওয়ার দরকার নেই, 14টা খাওয়ার নিলে হয়ে যাবে। এইবার চলো ভাই, পিটানি খাবে রে, লেটস গো। দেখাচ্ছে প্লেজার, রেডি হয়ে যাও মরার জন্য ভাই। চলো এবার আমি যেটা করব, আরে কোথায় নেমে যাচ্ছি আমি? এমনিতে ভাই আমি একটু চাপের মধ্যে আছি, কি করে মারবো সেটা আমি প্ল্যান করছি ওদেরকে। আমি না ভাবছি কি, এদিক দিয়ে ঘুরে যাই। চলো এখান থেকে আমি চলে এসেছি প্লেজারের আউটপোস্টের কাছাকাছি। আর এখানে দেখো প্লেজার, ও আমি নিচে ঢুকে যাচ্ছি। সরি আবে শাবল। ভাই বাঁচা। এখানে না স্নো আছে, স্নোর মধ্যে আমি ঢুকে যাচ্ছি, সিঙ্কিং স্নো আছে, কারণ আমি না লেদারের জিনিসও নিয়ে আসিনি আমার সাথে করে। এটা অনেক বিপদ আমার জন্য। তো আমি না প্লেজার্সকে মারবো এমনভাবে, মার। কেন কেমনটাকে আটকে গেছে, প্লেজারই আটকে গেছে। প্লেজারের বাচ্চাকে আমি দেখাচ্ছি মজা ভাই, আমাকে মারবে না। আরে সরি, মরে যাবো ভাই, মরে যাবো। এখানে কতগুলো সিঙ্কিং স্নো আছে, এই সিঙ্কিং স্নোগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে ভাই একটু। সিঙ্কিং স্নো থেকে একটু দূরে না থাকলে ভাই মরে যাবো। মরেও না ভাই, প্লেজার পাওয়ারফুল আছে, একে মারবো। আমার কাছে লেদারের বুট থাকলে ভালো হতো, আমার না লেদারের বুটই নেই। ওকে, মরেছে ফাইনালি এই প্লেজার তো মরে গেছে, কিন্তু আমি না মরে যাচ্ছি, আমিও মরে যাচ্ছি ভাই। এখানে ভাই সাবধানে আমাকে থাকতে হবে, এরকম করলে হবে না ভাই। এখানে না সিঙ্কিং স্নোগুলো থেকে আমাকে সাবধান থাকতে হবে। এই দেখো এখান থেকে মারছে, লুকিয়ে মারছে ভাই, লুকিয়ে মারাও। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। একটু দাঁড়াও। কেমন থাকে প্লেজার? এই যে প্লেজারের বেসের সামনে আমরা চলে এসেছি, এবার প্লেজারের বেসটাকে আমরা অ্যাটাক করতে পারবো। মরে না ভাই, মরতে এত টাইম লাগে নাকি? ওই দেখো আরো প্লেজার আসছে ভাই, আমার একটু সাবধানে থাকতে হবে ভাই, আমাকে একটু সাবধানে তো থাকতেই হবে। এটা একটু মুশকিল আছে। কোথা দিয়ে আবার পিছন দিয়ে প্লেজার চলে আসছে ভাই, পিছন দিয়েও প্লেজার চলে আসছে। ওয়াও,
দাঁড়া ভাই, আমি এমন পিটাবো, আমি না একটা বুদ্ধি করতে হবে, একটু খাওয়া দাওয়া করে নেই। এই প্লেজারগুলোর সাথে আমি পারতাম, কিন্তু এখানে না সিঙ্কিং স্নোর জন্য আমি কিছু করতে পারছি না ভাই। এটা একটু খতরনাক আছে সিঙ্কিং স্নোগুলো। তো প্রথমে না আমি একটা কাজ করি, চলো এবার ফটাফট আমি উপরে গিয়ে একদম আমরা প্লেজারের আউটপোস্টের মধ্যে ঢুকে যাবো, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। চলো ভাই, লেটস গো, 3 2 1, চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। আবার কি দিয়ে কাটছি? ওকে চলো সিঙ্কিং স্নো পার করে আমাদের যেতে হবে প্লেজার আউটপোস্টে। প্লেজারের আউটপোস্টের দরজাটা কোথায়? চলো, লেটস গো। এবার আমাকে না, আমি মশাল রেখে আসছি। হোয়াট, আমি পাগল আছি সত্যি, মশাল কেন রেখে আসলাম? আরে ভাই আচ্ছা, কোনো ব্যাপার না, মশাল টশাল রেখে এসেছি, যা করেছি। এবার এদিক দিয়ে আমাকে ঘুরতে হবে। আর এই তো প্লেজার আউটপোস্টের এটা হচ্ছে গেট, যেখান দিয়ে আমি ঢুকতে পারবো ভাই। চলো এখান দিয়ে আমাকে ঢুকতে হবে ভেতরে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে প্লেজারের আউটপোস্টের গেটটা আমি আটকে দেই। ওকে, এখন আর কোনো প্লেজার আমার এখানে আসতে পারবে না। ওকে, তো ফাইনালি আমি চলে এসেছি প্লেজারের আউটপোস্টের ভেতরে। এইবার দেখাচ্ছি মজা ভাই, প্লেজার আমাকে মারতে এসেছে ভাই, সাহস কত! দাঁড়াও, এখানে দেখি প্লেজার আউটপোস্টে আমরা কি। ও হ্যাঁ, আমার তো মনেই নেই, আমরা প্লেজারের শুধু রিভেঞ্জ নিব না, প্লেজার আউটপোস্টের ভেতরে তো লুটও পাওয়া যায়। ওকে, এই সিঁড়ি দিয়ে যদি আমি উপরে উঠি, দেখো, ও ভাই এখানে দেখো লুট। হোয়াট, অনেকগুলো লুট পেয়েছি। এটা কি? এটা একটা শিং পেয়েছি, যেটা দিয়ে বাঁশি বাজা, এটা দিয়ে বাঁশি বাজিয়ে প্লেজাররা ডাকাডাকি করে হয়তো কাউকে। আর এখানে দেখো কি পেয়েছি, বোটল অফ এনচ্যান্টিং, আয়রন ইনগট, তারপরে ডার্ক ওক লগ, আলু, তারপরে হচ্ছে উইট। তেমন খুব একটা বেশি কাজের জিনিস আমরা পাইনি, কিন্তু যাই হোক, কমসে কম পেয়েছি তো, যা পেয়েছি ভাই, বেশি আশা। ওই তো প্লেজার, কেরে দাঁড়া প্লেজার, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। দাঁড়া, আমি এটাকে না এখান থেকেই মারা যাবে, আমি ক্রসবো দিয়ে মারবো। ওদের কাছে ক্রসবো আছে তো কি হয়েছে ভাই, আমার কাছে কি? আবে আমি তো তীরই নিয়ে আসিনি, ওই জন্য তো মারতে পারছিলাম না। ছি ভাই, আমার চেস্টের মধ্যেই তীর ছিল ভাই, আমি কত নুব। আচ্ছা যাই হোক, চলো আমি না একটা কাজ করি, এখানে দেখি আর কি লুট পাওয়া যায়। এখানে না পতাকা ঝুলানো ছিল প্লেজার্সদের, চলো আমি সেগুলো নিয়ে নিই। পতাকা যা পাই সব নিয়ে নিই। এখানে তো পতাকা ঝুলানো ছিল প্লেজার্সদের, প্লেজারের পতাকা নিতে হবে ভাই, নালে আশাটাই বৃথা হয়ে যাবে এখানে ভাই। লেটস গো, এবার প্লেজারের পতাকা নিব আমি। আবে ইয়ার, এখানে সিঙ্কিং স্নো। হোয়াট, এটা কি? আবে না না, প্লিজ নো। হোয়াট, কোথায় আসলাম এটা আমি? দাঁড়াও, আবা ভাই না, ভাঙো, সব ভাঙো। চলো ভাই, এটা কি পেয়েছি একটা জায়গাটাও। ভাই খাবার খা, আমি কোথায় পাঠাচ্ছি এটা ভিলেজার্সরা? শিল্ড হাতে নিতে হবে আমাকে, শিল্ড নিয়ে নিয়েছি। ওকে, উপর থেকে মারছে কোথাও একটা। ওকে, এখন আর লাগছে না ভাই, ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম কোথায় ঢুকে গেলাম এটা। আবার প্লেজারের বাচ্চা, আমি দাঁড়া একটু এখান থেকে বেঁচে দিয়ে ওই, তারপরে আমি দেখাচ্ছি ভাই। জমে বরফ হয়ে যাচ্ছে সব কিছু, এখানে সব জমে বরফ হয়ে যাচ্ছি আমি। তারপর এখান থেকে আমাকে উঠতে হবে উপর দিকে। চলো, লুকা ভাই, লুকা। ও ভাই, এটা অনেক ডেঞ্জারাস ছিল। ওকে, তো যা লুট পেয়েছি আমি, এগুলো আমি সব রেখে দিয়ে যাব আমাদের ঘরের এখানে। ঘর তো না, মানে যেখানে আমি রাত কাটাই। ওকে চলো ভাই, এখানে আমি রেখে দিয়ে যাবো বাকি জিনিস, এখানে কোনো কিছু বাকি রাখলে হবে না ভাই। লেটস গো, গুড নাইট। এটা হচ্ছে আমাদের তৃতীয় না চতুর্থ রাত, যাই হোক। তোমরা অবশ্যই লাইক কিন্তু করে দিও ভাই, আমি বদলা নেওয়ার জন্য দেখো কোথায় চলে এসেছি। আর এখানে আমাকে তীর নিতে হবে প্রথমে, তো তীর নিয়ে নিয়েছি। আর আয়রন টায়রন যা আছে এখান থেকে আমি সব কিছু রেখে দিয়ে যাই। দাঁড়াও, ওকে তো ভাই, দরকারি যা জিনিস ছিল। এখন আমরা না প্লেজার্সদেরকে মারতে যাবো, যতগুলো বাঁচা আছে সবগুলোকে পিটিয়ে তারপরে আমরা আসবো এখানে ভাই। চলো ভাই যাওয়া যাক, এখন আর দেরি করলে হবে না। আবার যাবো ভাই প্লেজারের ওখানে, আর প্লেজারের আউটপোস্টটাকেও তো আমাকে জ্বালাতে হবে, ওটা না জ্বালালে তো বদলা নেওয়াই হবে না ভাই, ওটাকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে হবে। দাঁড়াও, ওকে তো এখন টাইম চলে এসেছে প্লেজারের আউটপোস্টের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার। কিন্তু আরও কি লুটফুট থাকে প্লেজারের আউটপোস্টে আমি জানি না ভাই, থাকলো ভাই। চলো এখন আমরা প্লেজারের আউটপোস্টে আগুন লাগিয়ে দেবো, কেমন থাকে? দাঁড়া, আবে ভাই দাঁড়া, আগুন লাগিয়ে দিয়েছি ভাই, আগুন লাগিয়ে দিয়েছি। এখন আগুন ধরে যাবে প্লেজার আউটপোস্টে, হা করা বেরিয়ে যাবে রে। খুব আমাকে অ্যাটাক করতে গেছিল ভাই প্লেজার। কেরে কেমন থাকে? নে আয় ও ভাই, আয় ও প্লেজার কেমন পিটাচ্ছে, আমার যা মজা লাগছে ভাই, মেরে দিয়েছি এটাকেও। আর এখানে না আগুন ধরে গেছে সম্ভবত, আর কোনো সমস্যা নেই ভাই, এখানে আগুন ধরিয়ে দিয়েছি দেখো।
গোটা প্লেজারের আউটপোস্টে আমি আগুন লাগাবো ভাই। এখানেও লাগাও, ওখানেও লাগাও, যা যা আছে সব কিছুতে আগুন লাগিয়ে দাও ভাই, কোনো কিছু বাকি রাখবো না ভাই, সব আগুন। আবার কোথায় কোথায় চলে আসলাম আমি? এটা ওকে ভাই, সব কিছু তুমি আগুন লাগিয়ে দিচ্ছি। দেখো প্লেজারের বদলা নেওয়া হয়ে যাবে ভাই। কেরে আবার এসছে আমাকে মারতে ভাই। ভাই ও কেমন থাকে রে আমাকে মারতে আসা। ও ও ও ভাই ওকে দেখো আমি, আমার তো তীরের মধ্যেও ফায়ার আছে, আমি তীর দিয়ে মারলেও তো আগুন ধরে যাবে। যা যা আছে সব কিছুতে মানে আগুন ধরাতে হবে ভাই। প্লেজারের একদিন কি আমার একদিন ভাই। চলো এখান থেকে হয়ে গেছে আগুন ধরানো, এটাকে জ্বলতে দেখবো আর আমি শান্তি পাবো ভাই। সব কিছুতে আগুন লাগিয়ে দেবো আমি। হ্যাঁ ও ভাই জ্বলে পুরো ছাই হয়ে যাবে একটু করে ভাই। শয়তানগুলো কোথাকার আমার ভিলেজে আগুন ধরাতে গেছিল, এবার কেমন থাকে রে। চলো এবার আমরা আগুন ধরিয়ে দিয়েছি, এবার দূর থেকে আমরা মজা নিব, তারপরে আমরা আমাদের ভিলেজে ঘুরে চলে যাব, রিটার্ন করে চলে যাব, এখানে আর থাকবো না। লেটস গো। ওকে কেমন লাগে রে প্লেজার? বদলা কমপ্লিট ভাই, রিভেঞ্জ কমপ্লিট। দেখো ভিলেজার মানে প্লেজার আমার ভিলেজে গেছিল অ্যাটাক করার জন্য, এবার আমি এসে অ্যাটাক করে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি প্লেজার আউটপোস্টে। এইবার জিন্দাগিতে আমার কাছে আর অ্যাটাক করতে যাবে না ভাই। শয়তানগুলো কোথাকার। আরও প্লেজার আছে নাকি ওখানে? আরও আছে, কিন্তু ওরা আমাকে মারতে পারবে না ভাই। যাই হোক ভাই, আর কোনো প্লেজার আমাকে মারতে পারবে না। আর এখানে স্নো পড়ছে, স্নোফল হচ্ছে ভাই। দেখো রাত করে কতটা এপিক লাগছে। ক্যারে প্লেজার্স খুব তো গেছিলি হ হ করে ভাই। ফাইনালি আমি বদলা নিয়ে নিয়েছি ভাই প্লেজার্সকে মেরে। আর এখানে কোনো অসুবিধা নেই, মানে একদম পুরো শেষ প্লেজারের ভিলেজ। এইবার আমরা ঘুরে যাব আমাদের ভিলেজে। আর এখানে যা যা জিনিস আমি পেয়েছিলাম সব কিছু না আমি আমার সাথে নিয়ে নিই, যেমন কম্পাস, বোট, বোটল অফ এনচ্যান্টিং, দাঁড়াও সব কিছু আমি নিয়ে নিই। তারপর আমার ভিলেজে আমরা রিটার্ন করব, কারণ এখানে আমার সব কাজ হয়ে গেছে ভাই। আমি ভেবেছিলাম প্লেজার আউটপোস্টে এসে আমরা আরও কিছু পাবো প্রাণী টানি, সেগুলো আমরা দড়ি দিয়ে বেঁধে আমাদের ঘরে নিয়ে যাব, কিন্তু সেগুলো তো পাইনি, লিড কোনো কাজে লাগলো না। যাই হোক চলো এগুলো আমি বাড়িতে নিয়ে চলে যাই আবারও। এখানে উনুন বানিয়েছিলাম, ফার্নেস, তারপরে চেস্ট, ক্রাফটিং টেবিল, এগুলো আমি না আমার সাথে করে আর নিয়ে যাব না, এগুলো এখানেই থাকবে ভাই। আর ওপরে কি লেখা আসছে এখনো পর্যন্ত ভাই? ব্যাড ওম্যান 1 চলছে এখনো পর্যন্ত। আচ্ছা কোনো ব্যাপার না ভাই, চ্যাম্পিয়নকে মেরেছি তো ওই জন্য আমাকে চ্যাম্পিয়ন মারতে আসতে চাচ্ছে, কিন্তু এদের প্লেজার আউটপোস্টে জ্বালিয়ে দিয়েছি। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বোকা কোথাকার। কেন গেছিলি অ্যাটাক করতে আমার ভিলেজে? এই দেখো ভাই, এখানে দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখছে ওদের প্লেজার আউটপোস্ট জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই দেখো প্লেজারটা ভালো হয়েছে এখন ভাই। চলো এখন আমি ঘুমাবো, সকালবেলা চলে যাবো আমাদের বেসের মধ্যে রিটার্ন, কারণ এখানে আর থেকে কোনো কাজ নেই। লেটস গো ভাই। লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দিও। আমরা প্লেজার আউটপোস্ট জ্বালিয়ে দিয়েছি, আর বাড়ি যাব। আর বাড়ি গিয়ে আমরা ছোটোখাটো একটা ট্রি হাউস বানানোর চেষ্টা করব। ছোটোখাটো ট্রি হাউস না, অ্যাকচুয়ালি আমি ওখানে একটা প্ল্যান করছি একটা জিনিস বানানো, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। চলো আগে ঘুমিয়ে নেই তারপরে যাই ভাই। ওকে তো এখন যদি আমরা কম্পাস দেখি, তো আমার বাড়িটা হচ্ছে এই সোজা সামনের দিকে, তো আমাকে যেতে হবে এখন এই সোজা আমার বাড়িতে ফিরে, কারণ আমার কাজ ভাই কমপ্লিট, আমার মনে শান্তি হয়ে গেছে। পার্ট 10-এ আমরা বদলা নিয়ে নিয়েছি, আর পার্ট 11-এ কী করব সেটা তোমরা কমেন্ট অবশ্যই বলতে পারো, তাহলে পার্ট 11-এ আমরা সেটাই করব। আর এই ভিডিওতে টার্গেট রাখছি 18,000 লাইকের, তোমরা অবশ্যই 18,000 লাইক কিন্তু করে দিও, তাহলে কিন্তু আমি মাইনক্রাফট তাড়াতাড়ি দেবো। তাছাড়া কিন্তু মাইনক্রাফট অনেক লেটে আসবে ভিডিও, আমি আগেই বলে দিচ্ছি। যদি মাইনক্রাফট ভিডিও চাও তাড়াতাড়ি লাইক করে দিও। আর এখন আমি না চলো এখানে ঘুমিয়ে তারপরে যাই। আর হ্যাঁ আমি কিন্তু কোনো চিটিং করিনি, ক্রিয়েটিভ ইউজ করিনি, ঠিক আছে? আমি নর্মাল মোডে খেলছি, সার্ভাইভাল মোডে খেলছি মাইনক্রাফট। লেটস গো ভাই। ওকে তো 7 সমুদ্র 13 নদী পার করে আমি চলে এসেছি আবারও আমাদের বাড়ির এলাকায়। দেখো আমাদের এখানে সামনে আমাদের ভিলেজ, কিন্তু যে ভিলেজারগুলোকে মেরেছিল না ফার্মার, সে মানে ফার্মারদের মেরেছিল প্লেজার্সরা, সেই ফার্মার্সগুলো তো আর জিন্দা হবে না, ওই জন্য আমাকে আবারও ফার্মার ট্রেন করতে হবে। কিন্তু আমি এখন যেটা বানাতে যাচ্ছি সেটা বানানোর জন্য আমার প্রয়োজন অনেকগুলো স্যান্ডের। তো আমরা স্যান্ড নিয়ে যাব, আমাদের অনেকগুলো কাজ বানাতে হবে, তারপর আমরা সেই জিনিসটা বিল্ড করব। আজকে বিল্ড করা শুরু করব, কমপ্লিট তো করতে পারবো না, কিন্তু যতটুকু পারি কমপ্লিট করব। তারপরে পার্ট 11-এ এসে আমরা বাকিটা কমপ্লিট করার চেষ্টা করব। দেখি কতগুলো স্যান্ড হলো, অনেকগুলো হয়ে গেছে মনে হয়, অত দরকার নেই ভাই, অনেকগুলো স্যান্ডই হয়ে গেছে। দেখি কতগুলো স্যান্ড হয়েছে। ওকে 40টা 64টা ভাই, অনেক স্যান্ড হয়ে গেছে, অত স্যান্ডের দরকারই নেই। চলো এখানে আরে কয়েকটা স্যান্ড নিয়ে নেই। ওকে লেটস গো ভাই। ওকে চলো ভাই যাওয়া যাক বাড়িতে, আর বাড়িতে গিয়ে আমরা বাকি কাজটাও শুরু করা যাক। এদিকে রাতও হয়ে গেছে প্রায়, কিচ্ছু করার নেই, রাত হয়ে গেল, কোনো সমস্যা নেই, রাত হতেই পারে। আমরা চলে এসেছি আমাদের বাড়ির সেই পাড়ে ঘাটে। ওকে চলো এবার বাড়ি চলে আসছি অনেকদিন পর ফাইনালি আবারও। আর এখানে অতগুলো শিপ কি করছে? হ্যালো শিপ। গরুগুলো কমে গেছে ভাই, গরু বাড়াতে হবে। চলো ভাই
এখন ঘুমিয়ে নেই। হ্যালো তুফান, এই দেখো আমাদের তুফান খাওয়া দাওয়া করছে। আবার রেড হবে নাকি? হ্যাঁ, আবার কি করে রেড হলো? আমি না পিলেজার্সদের মানে আউটপোস্ট জ্বালিয়ে দিয়ে আসলাম। হোয়াট? তার আগে না আমি একটা কাজ করি ভাই, এখানে লাভা আছে না আমার কাছে, লাভা বাকেটও তো ছিল, বালিগুলো না ততক্ষণ আমি মেল্ট হওয়ার জন্য রেখে দিই। এখানে যদি আমি বালিগুলো মেল্ট হওয়ার জন্য রাখি, আর এখানে আমাকে রাখতে হবে একটা লাভা বাকেট, তাহলে এগুলো মেল্ট হবে ভাই। দেখো এগুলো মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। আর এখন এই খালি বাকেটটা নিয়ে আমি যাব, কি করতে যাব? খালি বাকেটটা নিয়ে আমার যেতে হবে হচ্ছে কি করতে ভাই, দুধ খেতে। হ্যাঁ, গরুর দুধ খেতে হবে ভাই, তাহলে আমার না রেটটা একটু কমতে পারে। এটা আমি দেখেছিলাম একটা ভিডিওতে। তো প্রথমে না আমি একটু ঘুমিয়ে নিয়ে, রাত হয়ে গেছে, সকালবেলা উঠে দেখাচ্ছি আমি পিলেজার্সদের ভাই আমার পিলেজে আবার রেড করেছে ভাই। ওদের যে মেরে আসলাম না, ওই জন্য হয়তো ওরা রেগে গেছে, রেগে গিয়ে আমাকে আবার মারতে এসছে যে কজন বাঁচা ছিল, কারণ আমি তো সবাইকে মারতে পারিনি এক এক করে। ওই জন্য যারা যারা বাঁচা ছিল তারা বদলা নেওয়ার জন্য এসছে আবার। ভাই পিলেজার্সগুলো না সত্যি পাঁচই আছে ভাই, খেয়ে দে কাজ পায় না, খালি বদলা নিতে আসা। আবার জ্বালিয়ে দিয়ে আসবো যতগুলো জিনিস আছে তোদের ভাই, শয়তান আছে ভাই। চলো এখান থেকে না আমি চলে যাই এই সাইড দিকে। ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো? বললাম না, আমি বললাম না কি করে যে চলে আসে এরা, কি করে চলে আসে ভাই এত ভিতরে? হ্যাঁ, এটা ভিতরে কি করে চলে আসে এরকম করে? আর দাঁড়া দাঁড়া, আমি সবাইকে দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা ভাই। আমার ভিলেজে আসা না, আমার বউ কোথায়? এই তো বউ, বউ। ওকে ওকে ওকে, আয় 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 আয়। ও খুব শক্তিশালী তুমি মনে করছো নিজেকে না ভাই? আমাকে মারার জন্য ফট করে চলে আসছে সব কিছু নিয়ে। আর ভিলেজাররা দেখো তোলপাড় শুরু করে দিয়েছে। আমাকে না কিছু গরুর দুধ খেতে হবে, তাহলে না একটু রেটটা কমতে পারে ভাই। চলো দেখি। ওকে চলো, আমি না একটা গরুর দুধ খেয়ে দেখি যে ভিলেজের রেটগুলো কমে নাকি, তাহলে ভালো হবে ভাই। তাহলে কি রেট করার জন্য গরুর দুধ খেয়ে নেই। হ্যালো গরু, হ্যালো। এখান থেকে আমাদের গরুর দুধ খেতে হবে, তাহলে রেটগুলো কমতে পারে। চলো আর একটা গরুর দুধ নিয়ে নিই। ওকে চলো ভাই, আমাকে কিছু করার নেই, আমাকে তো যুদ্ধ করতেই হবে একটু একটু। আমি কখনোই ভাবিনি যে আমি ভিলেজের আউটপোস্ট, মানে ভিলেজের আউটপোস্ট জ্বালানোর পর আমাকে আবার রেড করতে আসবে ভাই। আবার চলে এসছি ভাই, দেখো আবার চলে এসছি ভাই। আয় আয় আয়। ও ও ও ভাই, ও পালা 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 ভাই ভাই ভাই। এটা একটু ডেঞ্জারাস তো আছে, এটা একটু ডেঞ্জারাস তো আছে। এটাকে দেখে আমার একটু একটু ভয় তো লাগে ভাই, এটাকে দেখে একটু ভয় আমার লাগে, কিন্তু কোনো ব্যাপার না ভাই। পিটাবো না এমন, পিটাবো না এমন। আবে ও ভাই, পিছে পিছেই চলে আসছে ভাই। চলে এখান দিয়ে আমি না ওই বালির এলাকায় চলে যাই, তাছাড়া আমার ভিলেজে অ্যাটাক করবে ভাই। আয় 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 আয়। সরি 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 সরি। আসো আসো, ও আসো আসো, হ্যাঁ আসো। হ্যাঁ কেমন থাকে রে, কেমন থাকে? কোথায় গেল ওই গাভীটা, কোথায় গেল? গাভীর কি ভাই, ওটা কি জন্তু ছিল? জন্তুটা মরে গেল নাকি? মনে হয় আগুন দিয়ে মেরেছি তো ওই জন্য মরে গেছে ফটাফট। আর একটা পিলেজার তো বাঁচা আছে, ওকে আমাকে খুঁজে মারতে হবে। দাঁড়াও ভাই, আমাকে অ্যাটাক করতে আসা, একদিন পিটিয়েছিলাম না, আবার পিটাবো এদের শয়তানি করে আমার সাথে। কোথায় গেল আর একটা পিলেজার? এখানে আশেপাশে কোথাও লুকিয়ে আছে ভাই ভয়ের ঠেলায়। দাঁড়াও একে আমি দেখাচ্ছি মজা। পিলেজার কোথায় রে ভাই? ওকে এখানে দেখো আর একটা ফার্মার তৈরি হয়েছে। হ্যাঁ ফার্মার না ভাই, এটা তো কি বলে ওটাকে, ফিশারম্যান। ওপরে আছে ওপরে আছে, পেয়েছি পেয়েছি পিলেজারটাকে, শয়তান প্লেজারটাকে। ওটা না ওটা না, দৌড়াদৌড়ি করছিল। এই তো এই তো এই তো, আয় আয় আয়। ও ভাই দাঁড়াও, আমাকে উপর দিয়ে যেতে হবে ভাই, উপর দিয়ে যেতে হবে, তাহলে একে মারতে পারবো ভাই। দাঁড়াও, একে মারার জন্য আমাকে উপরে যেতে হবে, তারপরে মারতে পারবো ভাই। দাঁড়া, আরে লক হয় এটা। ওকে আয় আয়। ও ও রে, কেমন থাকে রে ভাই সব। ভিক্টরি ভিক্টরি, লেটস গো। দেখো আবারও ফটাকা ফটাকা ফুটছে, ভিক্টরি হয়ে গেছে, আমি জিতে গেছি, চ্যাম্পিয়ন হয়ে গেছি ভাই, চ্যাম্পিয়ন হয়ে গেছি আমি, ভিলেজের বস হয়ে গেছি এবার। এখানে দেখো হিরো অফ দি ভিলেজ 2, দুইবার আমি জিতেছি। এখন 39 মিনিট না, এই ভিলেজারগুলো ট্রেড কম করে দিবে, মানে কম দামে আমাকে জিনিস দিবে, তারপরে আমার জন্য অনেক ভালো ভালো কাজ করবে। এই দেখো এই দেখো পটাকা ফোটাচ্ছে, দেখেছো ভাই? তো এখন আমি যেটা করব, এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, সেটাই আমি করি। দাঁড়াও চলো আমি দেখাচ্ছি তোমাদের কি করব। এখানে হয়তো সবগুলো বালি রান্না হয়ে গেছে। হ্যাঁ ও আচ্ছা, 44টা হয়েছে, বাকি আরও আমাকে বালি দিতে হবে। 44টা হয়েছে না গ্লাস, এবারে 44টা দিয়ে আমি কাজ শুরু করবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদের কি বানাতে যাচ্ছি আমি। ওকে দেখো আমার কাছে টোটাল 52টা গ্লাস হয়ে গেছে কাজ। এইগুলো দিয়ে বানাবো আমি আন্ডার ওয়াটার একটা বেসমেন্ট। ঠিকই শুনেছো ভাই, এখন আমরা বানাতে যাচ্ছি বেসমেন্ট, যেখানে গিয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো, বাক্স টাক্স সব ওখানে রাখবো। ডায়মন্ড থেকে শুরু করে এমরাল্ড সব কিছু ওখানে রাখবো। ভাই কে আসলো আমার ঘরে? এ ভাই এই আমার ঘরে আসছে কেন?
এই দেখো কত কিছু নিয়ে আসছে, যাই আসুক, এগুলো কোনো কাজের না। এখন না আমি এই সোজা নিচের দিকে বানাবো জিনিসটা, তো ওটা বানাতে তো একটু কষ্ট হবে, একটু খাটাখাটনি করতে হবে, কিন্তু কোনো ব্যাপার না, এটাও একটা সিক্রেট টাইপের হবে, সবাই জানতে পারবে না যে এখানে আমার একটা বেসমেন্ট আছে আন্ডার ওয়াটার। এটার প্রজেক্টটা আমি না আজকে শুরু করব, কিন্তু আজকে তো শেষ হবে না ভাই, একটু টাইম লাগবে। ওকে, তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে লাগাতে হবে আমাকে কিছু কাঁচ ঘরের নিচে। তো এখান থেকে আমি লাগানো শুরু করব, দাঁড়াও, এখানে যদি আমি কেটে নেই, এখানে কেটে আমি এখানে কাঁচ লাগানো শুরু করব। তারপরে আমি ঘরের মাপ করে যখন কাঁচ লাগাবো না, ভেতর দিকে একটা ঘর তৈরি হবে আমাদের, দ্বারাও দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো এরকম করে আমাকে না বানাতে হবে জিনিসটা, কিন্তু এটা বানাতে একটু টাইমও লাগবে আর পরিশ্রমও হবে। তাই আমি ভাবছি না এটা অফ ক্যামেরায় বানাতে পারি, অথবা পার্ট 11-এ এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করবো। তোমরা কি চাও এটার ফুল পার্ট দেখতে? তোমরা কি এটা বানানো দেখতে চাও, বিল্ডিং ফিল্ডিং? যদি বানানো দেখতে চাও তাহলে ভিডিওতে 18,000 লাইক করে তার কমেন্টে বলো যে এটা বানানো তোমরা নেক্সট পার্টে দেখতে চাও, তাহলে আমি এটা ভিডিওতে এসে বানাবো ইন ক্যামেরাতে। তো আপাতত আমি ঘুমিয়ে আসি, আর আজকে যতটুকু কাজ করতে পারি সেটুকু করি, সকালবেলা এসে আমি বাকি কাজটা করব। চলো, ওকে, তো সকাল হয়ে গেছে, আমি চলো বাকি আমার কাছে যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমি একবার ইউজ করে নেই। চলো ভাই চলো, এবার আমি বাকি কাজগুলো ইউজ করে নেই, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কী টাইপের জিনিস আমি বানাতে চাচ্ছি, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি ভাই। চলো, এই দেখো এরকম করে দেখতে পাচ্ছ, এরকম করে জলের ভিতর দিয়ে দেখো, এরকম করে আমাকে 4 কোণা প্রথমে একটা গ্লাস দিয়ে বানিয়ে নিতে হবে। তারপরে এটাকে বানাতে ভাই একটু ভাই পরিশ্রম তো হবেই, কিছু করার নেই, ভালো জিনিস বানাতে একটু খাটনিও ভালোই করতে হয়। ওকে, দেখো ওপরে থাকবে আমাদের বাড়ি আর নিচে থাকবে আমাদের আন্ডার ওয়াটার বেসমেন্ট। আন্ডার ওয়াটার বেসমেন্টটার আইডিয়াটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলো। আর যে ট্রি হাউস তো না, মানে এই ট্রিটা যে দেখতে পাচ্ছ, জঙ্গল ট্রি এত বড়, এটা দিয়েও আমি একটা কিছু বানানোর প্ল্যান করছি, সেটাও আমি তোমাদের দেখাবো ধীরে ধীরে, শুধু সাপোর্ট করো লাইক করে। আর এখানে আমি যদি দেখাই তোমাদের, এখানে না আমাকে গোটাগুটি এরকম কাজ দিয়ে ঘিরে দিতে হবে। দাঁড়াও, আমি আজকে যতটুকু পারি করার চেষ্টা করছি, ঠিক আছে? ততক্ষণে তোমরা লাইক করে দাও যারা যারা এখনও লাইক করোনি ভাই। চলো, এই দেখো এখানে আমি গোটাটা কাজ দিয়ে ঘিরে দিয়েছি। এবার এর ভেতরে আমাকে ওই হাউসটা বানাতে হবে। দাঁড়াও, চলো আমি দেখাচ্ছি ভাই। এবার উপর দিয়ে নিচে খুঁড়তে হবে আমাকে, তারপরে ভাই এখানে আমি বানাতে পারবো ভাই। লেটস গো। ওকে, তো যে ক্যাট আছে না, মিনি, এই মিনি তো না ভাই, কী ক্যাটের নাম কী রাখবো আমি এখনও ঠিক করিনি, আমি নেক্সট এপিসোডে নাম রাখবো ভাই। তো এখানে না, চলো নিচের দিকে যাওয়া যাক। দেখি নিচের দিকে গেলে এই যে কাছের জায়গাটা দেখতে পাচ্ছ, এই দেখো দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখো ভাই, এরম করে আমরা জিনিসটা বানাতে চাচ্ছিলাম। এরম করে আমরা যদি বানিয়ে দিই তাহলে ভেতরে আর জল ঢুকবে না, আর ভেতর থেকে আমরা বাইরেও নজর রাখতে পারবো, সব কিছু খেয়াল রাখতে পারবো ভাই। এটা আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর এখান থেকে যদি আমি বানিয়ে দিই জিনিসটা, দেখো ভাই কত এপিক লাগছে এবার ভাই, কতটা এপিক লাগছে দেখো তোমরা শুধু। এই দেখো, এই জিনিসটা আমাকে ঠিকঠাক করে শুধু করতে হবে, তাহলে হয়ে যাবে ভাই, ইজি আছে, অতটা কঠিন কিছু করতে হবে না। আর এর ভেতরটাও না আমাকে সুন্দর করে ডেকোরেশন করতে হবে, যাতে অনেক সুন্দর লাগে দেখতে ভাই। এটা আমাকে অনেক সাবধানে আর অনেক ভালো করে বানাতে হবে, সুন্দর করে, যাতে এটা অনেক সুন্দর লাগে দেখতে ভাই। যে কেউ আমার ওয়ার্ল্ডে এসে বলবে ওয়াও কি বানিয়েছে ভাই, অনেক খাটাখাটনি করে বানাতে হলো এটা আমাকে। আমি কি বকছি আমি নিজেই বুঝতে পারছি না ভাই। চলো, এখানে দেখো আমার এই জায়গাটা না পুরোপুরি এখন খোঁড়াখুড়ি কাজ করতে হবে, যাতে এখানে আমার ঘরের মতো একটা জায়গা বেরিয়ে আসে। এই দেখো এই জায়গাটা এবার কতটা এরিয়া ফাঁকা হয়ে গেল না, এরম করে করে আমাকে জিনিসটা করতে হবে ভাই। দেখতে পেলে তোমরা? এটার জন্য কিন্তু তোমরা কিন্তু লাইক করো না কেন ভাই? লাইক অবশ্যই করে দিও কিন্তু, তাহলে আমার নেক্সট পার্ট বানাতে অনেক মোটিভেশন পাবো, আর ফটাফট আমি নেক্সট পার্টও বানাবো। চলো এখানে আমার একটু ফাঁকা করে নেই, আজকের মতো এখানেই থাক ভাই, আজকাল বেশি কাজ করব না, এর পর দিন আসি আমরা বাকি কাজগুলো করব। তার আগে আমি এগুলো একটু কেটে রেখে যাই, ঘরের মতো একটু বানিয়ে রেখে যাই ভাই। ওকে, তো দেখো তোমরা এখানে ঘরের মতো হয়ে গেছে না, বাইরে ওয়াটার, ভেতরে ভাই আন্ডার ওয়াটার বেস, এটা অনেক ভালো। এটার জন্য লাইক করে দিও, সাবস্ক্রাইব করো যারা যারা এখন সাবস্ক্রাইব করনি শৌখিন গেমার চ্যানেলকে। আর এরপরে এটাকে আমরা কমপ্লিট করব পার্ট 11-এ, আর পার্ট 11-এ আরও কী করবো সেটাও তোমরা কমেন্ট অবশ্যই বলতে পারো। আর নেদার পোর্টাল আমাদের কত এপিসোডে বানানো উচিত, যারা যারা প্রো আছো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। আর আজকের মতো আমি চলে যাই, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। মাইনক্রাফটের পার্ট 11-এ দেখা হবে, টাটা সবাইকে।